সংযুক্ত আরব আমিরাতে সাজা মওকুফের পর বিক্ষোভকারী সেই ৫৭ বাংলাদেশির বেশ কয়েকজন দেশে ফিরেছেন। তাদেরই একজন রাকিবুল হাসানের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বারুকুণ্ডু গ্রামে। দেশে ফেরার পর তার বাড়িতে বইছে আনন্দের বন্যা। রাকিবুল জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে মানববন্ধন করায় ভিনদেশে ১০ বছরের জেল হয়েছিল তার। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। এই কান্না আনন্দের, এই বেদনা বিজয়ের। আরব আমিরাতে ১০ বছর জেলের সাজাপ্রাপ্ত সন্তান মাস পেরোতে না পেরোতেই ফিরে আসবে, এটা হয়তো স্বপ্নেও ভাবেননি রাকিবুলের মা। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করে। এ ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। এর মধ্যে গত ৫ আগস্ট বদলে যায় রাজনৈতিক পটভূমি। সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে বন্দিদশা থেকে মুক্ত করার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে স্বস্তিতে রাকিবুলের মা ও পরিবারের অন্য সদস্যরা। আল্লাহর কাছে শুকরিয়া, এখন আমার ছেলে তো আমার বুক তাইছি, আমি আইয়ান আল্লাহর দরবারে শুকরিয়া, খুব খুশি। আমার আর কিছু লাগতো না, আমার ছেলে তো আমার বুকে। অনেক টেনশনে ছিলাম, হয়তো ১০ বছর জেল দিছে ওনাকে। এই 10 বছর যদি জেলে থাকতো আমরা জানতামই না যে উনি কোথায় আছে, কিভাবে আছে। ২০১০ সালের জানুয়ারিতে আবুধাবির সানায়া শহরের একটি কোম্পানিতে চাকরিতে যোগ দেন রাকিবুল হাসান। দীর্ঘদিন ধরে সুনামের সাথেই কাজ করেন, কিন্তু দেশের শিক্ষার্থীদের রক্ত দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। আবেগের বশবর্তী হয়ে আরব আমিরাতের আইন অমান্য করে যোগ দিয়েছিলেন মানববন্ধনে। যখন নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, আরও যোগাযোগ করতে পারে না, তখন আমরা মনে মনে ভাবতেছি কী হচ্ছে আমাদের দেশে। এই জন্য আমরা ওইখানে সবাই একত্রিত হয়ে এটাই মেসেজ দিতে চাইছিলাম আমাদের এম্বাসিকে, যে আমরা এখানে আছি, আমাদের ফ্যামিলির সুরক্ষা চাই। পরিবারের ভরণ পোষণ মেটাতে দ্রুত কাজে ফিরতে চান প্রবাস ফেরত রাকিবুল। সাইয়েদ মাহমুদ, RTV।